বাগেরহাটের ২০ লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা ২৫০ শয্যার জেলা হাসপাতাল। এই স্বাস্থ্য সেবা কেন্দ্রে অত্যাধুনিক যন্ত্রপাতি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এছাড়া ১০ শয্যার ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আইসিইউ তালাবদ্ধ। এইসব কারণে সেবার পরিবর্তে হাসপাতালে এসে উল্টো ভোগান্তিতে পড়তে হচ্ছে বাগেরহাটবাসীকে। জেলা হাসপাতালের প্যাথোলজি বিভাগের এক কোণে জমেছে ধুলা। মূল্যবান মেশিন পড়ে থাকায় জমেছে এ ধুলা। ২০২৩ সালের ৭ মার্চ অটোমেটিক বায়োমেট্রিক অ্যানালাইজার মেশিনটি বরাদ্দ দেয়া হয়। লোকবলের অভাবে বরাদ্দের দীর্ঘ সময় পরও তা চালু করা যায়নি। কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিক চিঠি দিলেও কাজ হয়নি। ইনস্টল করা হয়নি। তার মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৪৫টা আইটেমের পরীক্ষা করা সম্ভব এবং খুবই দ্রুততার সঙ্গে রিপোর্ট প্রদান করা সম্ভব হবে। এছাড়া ১০ শয্যার আইসিইউ ইউনিটও ১ বছর ধরে বন্ধ। অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। জানা গেছে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও কর্মচারীর অভাবে চালু হচ্ছে না আইসিইউ ইউনিটটি। এই যে আইসিইউ বেড আছে, সিরিঞ্জ পাম্প আছে, কার্ডিয়াক ভেন্টিলেটর মেশিন আছে। আমাদের এখানে নেই শুধু জনবলের অভাবে আমরা সেবা দিতে পারছি না কাঙ্ক্ষিত রোগীগুলোকে। যে রোগীগুলো মূর্ষ রোগীগুলো এখানে আসে আমাদের খুলনাতে রেফার করতে হয়। এসব সমস্যার ভুক্তভোগী রোগীরা বেশিরভাগ রোগীকে যেতে হচ্ছে ঢাকা সহ অন্য হাসপাতালে। যে মূর্ষ রোগীরা আসে সে মূর্ষ রোগী রেফার করা যায় খুলনা এবং ঢাকা, পথে মানুষ মারা যাচ্ছে। দীর্ঘ ১ বছর যাবৎ এখানে আইসিইউ সেবা থেকে এখানের রোগীরা বঞ্চিত। ব্যবস্থাপনার এই সংকট দূর করে লোকবল বাড়িয়ে হাসপাতালের হাজারো মানুষের জনদুর্ভোগ লাঘবের জোর দাবি জানাচ্ছি। যে বর্তমান সরকার এই বাগেরহাটের সাধারণ মানুষের, গরিব মানুষের যাতে সুচিকিৎসার ব্যবস্থা হয়, অনতিবিলম্বে এই সুচিকিৎসার ব্যবস্থা করবে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। আরেকটা বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার মেশিন বাক্সবন্দি আছে প্রায় ২.৫ বছর ধরে। যে প্রতিষ্ঠানটা দিয়েছে তাদেরকে বারবার আমরা চিঠি দিয়েছি এটাকে ইনস্টল করার জন্য, তাহলে যদি তারা করে। হাসপাতালটির ৫৯টি পদের বিপরীতে রয়েছে মাত্র ২৬ জন চিকিৎসক। এছাড়া বিভিন্ন পদেও জনবল সংকট রয়েছে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।